নবী জাকারিয়া আলাইহিস সালাম উনি মৃত্যুর আগে একটা লম্বা ঘুম দিয়েছিলেন। তৌরাতে তার বর্ণনা এসেছে। লম্বা ঘুমটা কত দিনের? 100 বছরের একটা ঘুম। কেমন ঘুম? 100 বছর ঘুম দিয়ে ওঠার পরে আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, এ জাকারিয়া বলো তুমি কতক্ষণ সময় ঘুমালে? উনি বললেন, আল্লাহ আমি একদিন অথবা তার কিছুটা সময় বেশি। আল্লাহ বললেন, না, তুমি 100 বছর ঘুমের মধ্যে কাটিয়েছো। 100 বছর। বলে কি সর্বনাশ, এ হতে পারে না, আল্লাহ আমি মেনে নেব না। বলে তুমি যদি না মেনে নাও তাহলে তুমি যে বাহনটা করে এখানে এসেছিলে ওই বাহনটার দিকে খেয়াল করো। দেখেন, যে গাধার উপরে বা ঘোড়ার উপরে এসেছিলেন ওই গাধা বা ঘোড়াটা দেখা গেল যে তার হাড় হাড্ডি গুলো শুধু ঝুলিয়ে রেখেছেন একটা গাছে আল্লাহ, আর কিছু নেই। চামড়া নেই, মাংস নেই, গোশত নেই, কিছু নেই। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করছেন, তাই তো যদি আমি একদিন অথবা একের বেশি একটু সময় ঘুমাই তাহলে আমার বাহনটার শুধু হাড় হাড্ডি তো থাকবে না, তার চামড়া মাংস টাংস কিছু তো থাকবে। উনি আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ এটা কি করে সম্ভব? বলে তুমি কি করে সম্ভব বুঝতে পারলে না? তাহলে তোমার বিশ্বাসে আসছে না? বললেন, না, আমার বিশ্বাসে আসছে না। আল্লাহ বললেন, যদি বিশ্বাসে না আসে তাহলে তুমি তোমার কাফেলায় চলে যাও, তোমার এলাকায়, তোমার মহল্লায়, তোমার পাড়ায় ফিরে যাও। উনি দেখলেন যে এই ঘুমের মধ্যে তার চুল, তার নখ এগুলো বেড়ে গেছে। উনি আস্তে 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 তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন সব অন্য লোক, একটাও আর নিজেদের লোক নেই, সব অন্য মানুষ। মানে তার সমসাময়িক 100 বছর পার হয়ে যাওয়া মানে মানুষগুলো মারা গেছে। উনার যে জায়গায় বাড়ি ছিল জাকারিয়া সেখানে এসে বলতেন, ভাই তোমাদের কি এই জায়গায় কোনো একজন নবী, জাকারিয়া নবী বলে একজন নবী ছিল? তারা সকলে উত্তর দিলেন, ভাইজান এখানে একজন আমাদের নবী ছিল জাকারিয়া বলে, সে ইসলামের দাওয়াত দিত, শরীয়তের দাওয়াত দিত। একদা একদিন এক কাফেলায় দাওয়াত দিতে যে সে আর ফিরে আসেনি। আমরা বলতে পারি না সে মারা গেছে না বেঁচে আছে, সে জীবিত আছে না মরে গেছে, আমরা তার কোনো সংবাদ বলতে পারি না। আমরা জানি না সে কোথায়, কোন জায়গায়। উনি চিন্তা করলেন, তাই তো আমি যদি একদিন ঘুমাই তাহলে এই এত পরিবর্তন হবে না। বাড়ি ঘর দুয়ারের পরিবর্তন, মানুষের পরিবর্তন, আমার চেনা পরিচিতি মানুষ নেই। আর ওই জাকারিয়া নবীর সঙ্গে তার একজন ভাইকে আল্লাহ জীবিত রেখেছিলেন প্রমাণ দেখানোর জন্য, জীবিত রেখেছিলেন। উনি আস্তে 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 তার বাড়িতে গেলেন। বাড়িতে যে দেখলেন সেই ভাই জীবিত অবস্থায় খুব বয়োবৃদ্ধ, খুনখুনে হয়ে গেছে, বাড়িতে বসে আছে। উনি পরিচয় দিলেন। পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে দুই ভাই তাদের কোলাকুলি হলো, তাদের পরিচিতিটা, আগের পূর্বের পরিচিতিটা পেল। ভাইজান ভাইকে বললেন, ভাই আমি অনেক দিন থেকে খোঁজ খবর নেই, কিন্তু তোমার তো কোনো খোঁজ খবর পাই না। বললেন, আমি অমুক জায়গায় ইসলামের দাওয়াত দিতে যে আল্লাহ আমাকে ঘুম পাড়িয়ে দিলেন। আর যখন আমাকে ঘুম পাড়িয়ে দিলেন, এই ঘুমটা এমন একটা ঘুম এসে গেল, 100 বছর ঘুমের মধ্যে পার হয়ে গেছে। আমি 100 বছর পর যখন ঘুম থেকে উঠলাম, আমি দেখতে পেলাম যে যেন পৃথিবীর পরিবর্তন ঘটে গেছে। আমার সমসাময়িক তার আর কেউ নেই। তাহলে চিন্তা করেছেন, মৌতের বড় ভাই ঘুম, কারণ এগুলো আমাদের মৃত্যু আসবে।
তাই পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আল্লাহ বলছেন জাকারিয়াকে, তুমি কোথায় লুকাবে, কোন জায়গায় যাবে, মউত তোমার কাছে পৌঁছে যাবে। আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, নিশ্চিত রূপে তোমার কাছে মৃত্যু পৌঁছে যাবে। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী ইউমিতুনা সুম্মা ইউহীন, নিশ্চিত রূপে তোমাদের মৃত্যুর পর পুনর্জীবিত হতে হবে, তোমাদের উত্থিত করা হবে, তোমাদের দাঁড় করানো হবে, আর ওই জায়গায় জবাবদিহি করতে হবে। নবী উযাইর আলাইহিস সালাম ইনিও একজন নবী ছিলেন। আল্লাহ তার সঙ্গে তার একটা যমজ ভাই দিয়েছেন। এটা ইনজিলে বর্ণিত হয়েছে। আগেরটা বললাম তৌরাতে, আর এটা বললাম ইনজিলে। ইনজিলে বর্ণিত হয়েছে যে দুই ভাই, আর দুই ভাই সমসাময়িক একটা বাদশা প্রশ্ন রেখেছিল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে জামানার শাহিনশাহ বাদশা উমর, আপনি বলুন যে একই মায়ের পেটে দুই ভাই একই সময়ে জন্মগ্রহণ করেছে, আবার একই টাইমে মৃত্যুবরণ করেছে, অথচ তাদের বয়সের তারতম্য 100 বছর, এটা কি করে সম্ভব? একজন জৈনিক বাদশা প্রশ্ন করছে, কাকে? আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আপনি বলুন ইনজিল থেকে এই প্রশ্নটা সে করেছিল, যে মনে করেছিল যে হযরতে উমর তার প্রতি উত্তর করতে পারবে না, এবং শুধু তাই নয়, তিনি বলেছিলেন যে আপনি যদি এই প্রশ্নের উত্তর দেন, আমার টোটাল রাজ দরবার সভা সদ বর্গ নিয়ে আমি ইসলামের ছায়াতলে চলে আসব। আপনি বলুন, আপনি উত্তর দিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বড় চিন্তায় পড়ে গেলেন, কি সর্বনাশ যে নবী উযাইর আলাইহিস সালাম এই ঘটনাটা ইনজিলে যখন বর্ণিত হয়েছে, আর সেই ঘটনা বাদশা জানে, অথচ উমর ফারুক বলতে পারবে না, এটা হতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি পুত কালামুল্লাহ শরীফ আল কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন। আরে এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে সমাধান নেই, পৃথিবীর এমন কোনো বিষয় নেই। আল্লাহ গো, আমার কাছে প্রশ্ন রেখেছে, একই মায়ের পেটে দুই ভাই, একই সময়ে জন্ম, একই সময়ে মৃত্যু, অথচ তাদের বয়সের তারতম্য 100 বছর। তাদের বয়সের তারতম্য 100 বছর, এটা কি করে সম্ভব? কোরআন ঘাটতে শুরু করলেন। আর কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আপনি যা তৌরাতে পাবেন, জুব্বুরে পাবেন, ইনজিলে পাবেন, সব কিছু তার সন্নিবেশিত কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।